এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম রাখছে ভালো। শুধু একটু অফিসের প্রবলেম, সেটা যে কাজ করে বা যে চাকরি করে তার কাজের জায়গায় সবসময় কিছু না কিছু প্রবলেম থাকবেই। একদিন মনের মতো হলে বাকি সপ্তাহে 6 দিনই মনের মতো হবে না। তো যাই হোক, আজকে একটু চৌরাস্তায় গেছিলাম। নিজের একটা ইচ্ছা ছিল, তো সেটা পূরণ করলাম। আর জুতা দেখছেনই তো, 2 দিন 2 জোড়া জুতা ছিঁড়েই গেছে। আজকে না, জুতা ছিঁড়া না, আজকে জুতা কিনে আনছে। এই যে এই জোড়া জুতা কিনছি, তো অফিসে যাওয়ার জন্য জুতা লাগে যদি একবারে আমি 2-3 জোড়া কিনি, আজকে এই জোড়াই কিনছি। যেটা ভালো হয়েছে না, এই যে দেখেন, একটু হাইটে দেখাই। চু চু ছি, চু টু টু, এই যে। তো হ্যাঁ, এই জুতাই কিনছি। তো জুতার দাম বেশি নিয়ে নিছে। খারাপ বেটারা ঈদের মতো দাম নিছে। এই যে মানে মুহের উপরে জুতা পরে গেছিল, তো হচ্ছে কি অবস্থা। এই যে এই যে জুতাটা, এটার দাম নিছে প্রায় 280 টাকা, প্রায় 300 টাকা পড়ে গেছে। এই তো এটাই, এই যে 38 মাই লেগের সাইজ। দিস মাই শু 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 এটা কিনে এনেছি। আরেকটা আরেকটা স্বর্ণের চেন খুব পছন্দ হয়েছিল, আমি টাকা নিয়ে যাইনি। মার কাছে রয়েছে 20,000 টাকা, 20,000 না 19,000, আর আমার কাছে আছে আরও 3,000। তো ওই টাকাটা নিলেই হয়তো। আমার কাছে খুব পছন্দ হয়েছিল, খুব খুব। আমি তো দোকানেতে বেরিয়ে হইতে চাইনি। আমি বলি, মা পরে পাবো না এই চেন, তুমি আগে নিয়ে আসো, টাকা নিয়ে আসো বাসা থেকে পরে। তো মা নিয়ে আসছে। মা বারবার বলে যে এক আনার চেন ছিঁড়ে যাবে, এই সেই। কিন্তু শখের দাম লাখ টাকা, সেখানে তিনি ছিঁড়ে যাবে এই যে, ভালো লাগে না, রাগ হয়। এমন করতে করতে জীবন অনেক কিছুই বাদ দিয়ে দিছে। মানুষের মা সাধারণত চায় যে সে যেগুলো অপূর্ণ, তার ইচ্ছা হয়নি তার মেয়ের হোক। আর আমার মার ডিফারেন্স পুরা। কিছু হলে আমি এটা করছি, আমি ওইটা করছি, আমি করছি। তুমি যেটা করছো সেটাই যে আমার করা লাগবে এরকম কোনো কথা না। অবশ্যই তুমি যেটা করছো সেটা আমি করতে চাই না। যে স্যাক্রিফাইস তুমি করছো ওই স্যাক্রিফাইস আমি করতে চাই না। যেই জিনিসগুলো তোমার মধ্যে দেখছি ওই জিনিসগুলো আমি চাই না আমার মধ্যে থাকুক। আমি এরকম, কারণ আমি দেখছি যে আমার আসলে আমি জানি না আমার কি চাই। এটা না জানলে আমার কি চাই না, এইটা আমার স্পষ্ট। তো এটাই, হঠাৎ করে একটার ভিতরে আরেকটা কথা চলে আসলো। আমার চেনটা খুব পছন্দ ছিল। আর নেটে দেখছিলাম একটা বাটারফ্লাই সেট, লকেট সহ কানের দুল, ওইটা দেখাইছে। ওয়াও, কিন্তু লোকটা বললো শেষ হয়ে গেছে। আমি বললাম সামনে আসবে না, পরে বললো আসবে, মানে তাদের স্টকে শেষ। এটা নেটে আমি টিকটকে দেখছিলাম, স্ক্রিনশট নিয়ে রাখছি। অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, এই সেটটা। আর আর এই যে এই এই আংটিগুলো আমি নিতে চাই প্রকৃত, কিন্তু আংটিগুলো পাইনি। কিন্তু বাটারফ্লাইটা সে বছর সেট শেষ হয়ে গেছে। ব্রেসলেট দেখছিলাম, ওইটার ওইটা আমার কাছে স্ক্রিনশট নেই, তবে ওনার এখানে ব্রেসলেট দেখছিলাম। তো ওইটা ছিল 1 আনার। ব্রেসলেটের থেকে চেনটা খুব সুন্দর লাগছে, আমার কাছে অনেক সুন্দর লাগছে। যাই হোক, আজকে লাঞ্চে অফিস থেকে চলে আসছি। নতুন স্টাইলের কাজ সারছে, রেট দিছে খুবই বাজে, খুবই বাজে রেট দিছে। আর একটা বাজে কাজ ছিল, ওই বাজে কাজ নিয়ে সব মিলে দিলে অফিসটা আসলে ক্যাসাল। কি করবো বুঝতে পারতাছি না। হ্যাঁ, মিরর 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 ইন মিরর, तुम जो गुस्सा भी करो तो मुझे प्यार आता है জানে কিউ। এমন করলে এই নাক ফুলের এটা ধ্যান যায়, মেজাজ খারাপ হবে না। দেখো, হ্যাঁ, তুম জো মনে হয় কি নাহের বসন্ত সব দেখা যেতেছে, রাগ উড়ে যায় গা। আচ্ছা, কেনাকাটা করছি, আরও বেশি কেনাকাটা করার ইচ্ছা ছিল। ফ্রেশ ওয়াশ, তারপর ময়শ্চারাইজার, এগুলো শেষ হয়ে গেছিলো। তো ওটা আনতে গেছিলাম। দোকানদারের যে তেজ, তুই তো তেজ নিয়েই থাক, আমার কাছে যেটি আছে এখন আমার 15 দিন চলবো। তো তেজে 15 দিন এমনি শেষ হবে, আর আমি অন্য দোকান থেকে এমনিই কিনতে পারবো।
তোর জন্য আর কেনা হয়নি। তো এই তো এখন একটু ওই রুমে যাই। ও টেনটানান, হ্যাঁ হ্যাঁ আজকে মেহেদি আনছে। বাবারে আজকে সে মেহেদি আনছে, আমি বলছি যে মেহেদি না আনলে কিন্তু ঘরে ঢুকতে দিব না। তো এই যে ডিজাইন এটা দিছি, আর এই যে মেহেদি, হ্যাঁ মেহেদি আজকে আনা হয়েছে। এই যে ডিজাইনটা এটা। আর এখন কাঁঠাল খাবো, বাইরে বৃষ্টি হইতাছে। আজকে আরেকটা কাঁঠাল আনছে, কালকের কাঁঠালটা ভালো লাগছে দেখে। যে এই যে কালকের কাঁঠালটা টেস্ট হয়েছিল দেখে, অনেক মজা হয়েছিল দেখে আজকে আরেকটা কাঁঠাল আনছে। আর বৃষ্টির দিন কেমন জানি কাঁঠাল খাইতে মনেও চায়। এই যে সেই স্বাদ। ঘরে মুড়ি আছে না? পাশে পাশে বিয়ে হয়েছে তো, বউ চলে গেছে। ওদের গান এখন বাজতেছে। কাঁঠাল এখন এই 3 রু আছে, আর খাইতে পারতাছি না। আরে মশা কামড়াস না। সেই স্বাদ, পুরোটা খাওয়া হয়ে গেছে। তুই তো মন চেতেছে না, পেটেও জায়গা পাইতেছি না। তো বেশি প্রশংসা করছি দেখা, এই কাঁঠালটা ভাল লাগেনি, লাস্টেরটা। এটি মার কাছে দিয়ে আসবো ওগুলা। হঠাৎ করে মাথাটা অনেক ব্যথা করতেছে, অনেক বিরক্ত লাগতেছে। ফ্যানও ছাড়তেছি না, ফ্যান চালে ঠান্ডা লাগে। যাই হোক কাঁঠাল দিয়ে আসছি, আর এদিকে আমার অনেকটা শুকায় গেছে। এই যে মাঝখানে ডিপ করে দেওয়া হয়েছে তো, যার কারণে এই শুকায়নি। যাই হোক আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।